নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে সয়াবিন দিয়ে একটা ডাল, যেটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খুব সুন্দর খাওয়া যায়। মানে এক বাটি এটা যদি বানিয়ে নেওয়া যায় আর কোনো কিছুরই দরকার পড়ে না। তো সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ সয়াবিন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা জল। এবার এই সয়াবিনগুলোকে এখন মাইক্রোওয়েভ ওভেনে আমি একটুখানি ফুটিয়ে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, তো আমি টাইম দিচ্ছি ফুল পাওয়ারে 2 মিনিট। হাতে যদি সময় কম থাকে তাহলে সয়াবিনগুলোকে এভাবে যদি 2 মিনিট গরম জলে ফুটিয়ে নেওয়া হয় তাহলে সয়াবিনগুলো খুব চটপট সফট হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। সয়াবিনগুলোকে এখন আমি এই গরম জলের মধ্যেই রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম মসুরির ডাল। ডালগুলোকে আমি এখন ধুয়ে নেব। ডালগুলো ধোয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে এবার আমি 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি বাটিটি এখন বের করে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। খুব ভালো করে জিরেগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি, আর দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আর আলুগুলোকে এবার খুব ভালো করে আমি তেল আর জিরের সাথে মিশিয়ে নেব। আমি যেভাবে আলুগুলোকে কেটেছি একদম ছোট ছোট করে, এইভাবেই কিন্তু আলুগুলোকে কাটবেন, তাহলে ডালের সাথে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো টমেটো আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা। এখন আমি নুন বা জলের ব্যবহার করছি না, কারণ এই টমেটো আর পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরোয়, যাতে আলুটা বেশ ভালো কুক হয়ে যায়। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। ফুল পাওয়ারে আমি 5 মিনিটের জন্য এটিকে মাইক্রোওয়েভ করে নেব। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে সময়টা যেরকম কম লাগে, সেরকম কম তেল মশলাতেও রান্নাটা হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে আর আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল আর সয়াবিনগুলোকেও সুন্দর করে ধুয়ে জল নিংড়ে নিয়ে চলে এসেছি। এবার আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় যে কোনো জিনিস ম্যারিনেট করলে সেটা খুব যত্ন সহকারে করতে হয়, তার কারণ পরে আর সুযোগ থাকে না এটাকে নাড়াচাড়া করার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল। এবার আমি চামচ দিয়ে বাটির গায়ে লেগে থাকা সব ডালগুলিকে এই জলের মধ্যে নামিয়ে দিচ্ছি। বাটির গায়ে যদি কোনো ডাল বা কিছু লেগে থাকে সেটা কিন্তু সেদ্ধ হয় না। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম। আবারও আমি 5 মিনিট টাইম দিলাম ফুল পাওয়ারে। আর এখন আমি পুরো জলটা ইউজ করিনি, কারণ বেশি জল দিলে পড়ে যেতে পারে, তাতে মাইক্রোওয়েভ ওভেনটা নোংরা হতে পারে। তো পরে আমি আরেকটু জল অ্যাড করে দেব। বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। 5 মিনিট হয়ে গেছে, বাটিটিকে আমি এখন বের করে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করার পর এইভাবে একটু ভালো করে ওপর নিচ করে দিতে হয়, আর তা না হলে সব কিছু সমানভাবে সেদ্ধ হয় না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল। আরও একবার আমি ভালো করে নাড়াচাড়া করে বাটিটিকে এখন আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আবারও আমি টাইম দিচ্ছি ফুল পাওয়ারে 5 মিনিট।
টাইম একটু এদিক ওদিক হতেই পারে, কখনো কম বা কখনো বেশি সময় লাগতে পারে 2-4 মিনিট। তার কারণ অনেক সময় ডালের কোয়ালিটির উপর নির্ভর করে কতটা টাইম লাগছে। ডাল একদম হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। এই সময় বাটিটা প্রচুর গরম থাকে, তো খালি হাতে একদমই হাত দেবেন না, খুব সাবধানে ধরবেন। এই যে বন্ধুরা দেখুন ডাল কীরকম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে সয়াবিন দিয়ে ডালটা বানিয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ডাল ভাত, রুটি বা পরোটা সবের সাথেই বেশ ভালো লাগে। আমি এবার কিছুটা কসৌরি মেথি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে। কসৌরি মেথি যদি না থাকে আপনারা ধনেপাতাও কিন্তু ইউজ করতে পারেন, বেশ ভালো লাগে। আর বাচ্চারা সয়াবিনটা পছন্দ করে, তো এই ডালটা বাড়িতে হলে পরে সবারই খুব পছন্দের হবে। আমি এখন ডালটিকে একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার অন্তত বাড়িতে বানান, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বানানো ডাল কী রকম হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।